আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের জার্মান ভাষার A1 প্লেলিস্টের ১৪তম ক্লাসে। আজকের ক্লাসটা অনেক, অনেক বেশি ইন্টারেস্টিং। কারণ আগে আমাদের ৫ নাম্বার ক্লাসে আমরা শিখছিলাম কি? ডিয়ার ডিডাস অ্যান্ড বেসিক আর্টিকেল অ্যান্ড নাউন। হ্যাঁ? মানে আগের ক্লাসগুলাতে আমরা কি শিখছিলাম? আগের ক্লাসগুলাতে আমরা শিখছিলাম আসলে যে বেসিক আর্টিকেল যেগুলো আছে অথবা আমাদের বেসিক নাউন গুলো এবং আসলে আমরা কিভাবে ব্যবহার করব মোটামুটি অনেক কিছু শিখছি এবং আর্টিকেলের যে ইউনিভার্সাল রুল গুলো আছে সেগুলোও কি আমরা ৫ নাম্বার ক্লাসে শিখে আসছি। তারপরেও আজকে আমরা একদম কথা বলব যে আর্টিকেল নিয়ে একদম ইন ডিটেইলস এ। মোট কথা আজকের ক্লাসটাতে আর্টিকেলের যত নিয়ম আছে সবকিছু নিয়ে আমরা কথা বলব। সো সর্বপ্রথম যদি বলতে হয় যে আজকের ক্লাসের আমাদের লার্নিং গোল অথবা আজকের ক্লাসে আমরা কি, কি শিখতে পারবো? তো সর্বপ্রথমে বলতে হয় যে আর্টিকেলটা আসলে কি? সেটা আমরা আমাদের আজকের ক্লাসে শিখতে পারবো। তারপর শিখতে পারবো আসলে আর্টিকেল কত প্রকার ও কি, কি এবং তারপর শিখবো ডিটেইলসে যে জার্মান আর্টিকেল কি, কি এবং আমরা জার্মান কোন আর্টিকেলটা কখন, কিভাবে, কেন ব্যবহার করব এবং আর্টিকেল রিলেটেড যত ঝামেলা আছে, যত মারামারি আছে, কাটাকাটি আছে এবং যে নিয়মগুলা আছে, যেই রুলস গুলা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কোন আর্টিকেলটা কোনটা, সবকিছু আমরা জানতে পারবো আমাদের আজকের এই ক্লাসটাতে। সো আপনারা সবাই শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন। এবং আমাদের আজকের এই ক্লাসের যে ওয়ার্কশিট বা পিডিএফ এটা আমাদের একটা বইয়ের অংশ বা বইয়ের একটা লেকশন বা চ্যাপ্টার বলতে পারেন, যা আমরা আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দিতেছি যাতে আপনারা শিখতে পারেন, আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। সো যদি আজকের আমাদের এই পিডিএফটা প্রয়োজন হয়, আমাদের এই পিডিএফটার মধ্যে লক করা। কারণ কি? আপনারা অনেকে আছেন যারা শুধু পিডিএফ এর জন্য আমাদের ক্লাসগুলোতে আসেন, ক্লাস না করে পিডিএফ নিয়ে চলে যান। যাতে আপনারা শেষ পর্যন্ত ক্লাস করেন, পিডিএফ নিয়ে না চলে যান। সেইজন্য আমাদের পিডিএফ গুলাতে পাসওয়ার্ড দেওয়া থাকে। সো আমাদের আজকের এই ক্লাসটির পিডিএফটির মধ্যেও পাসওয়ার্ড দেওয়া আমাদের এই ভিডিওর ২ টি পার্টে দেওয়া আছে। যখন আপনারা ২ টি পার্টের পাসওয়ার্ডকে একসাথে করে পিডিএফ এ ওপেন করবেন তখন আমাদের পিডিএফটি ওপেন হয়ে যাবে। যেরকম যে ১ম ধরেন আমাদের সম্পূর্ণ পাসওয়ার্ডটা হলো যে আর্টিকেল ডেফিনিশন। কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা ভেঙে, ভেঙে ভিডিওর ২ টা পার্টে দেওয়া। ১ম পার্টে যা ভিডিওর শুরুতে দেওয়া আছে আর্টিকেল আর যেটা হলো ডেফিনিশন সেটা হলো আমাদের পাসওয়ার্ডের 2nd পার্ট যেটা হয় ভিডিওর মাঝখানে বা শেষে দেওয়া। সো ডেফিনিশন এটা হলো পার্ট 2। যখন আপনারা এই যে পাসওয়ার্ড পার্ট 1 এবং পার্ট 2 যখন ২ টা একসাথে করে ওপেন করবেন তখনই আমাদের পিডিএফটা ওপেন হবে। সো এই ছিল পিডিএফ নিয়ে কথাবার্তা এবং আজকের ক্লাসটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। সো আর বেশি কথা না বলে এখনই শুরু করব আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ১৪তম ক্লাসে। আজকের ক্লাসটা অনেক বেশি, বেশি ইম্পোর্টেন্ট কারণ আজকের ক্লাসে আপনারা আর্টিকেলটা শিখতে পারবেন এবং যারা জার্মান ভাষার আর্টিকেলটা পারে তারা বিলিভ মি সম্পূর্ণ জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শেষ করতে পারে। যারা বলে যে জার্মান ল্যাঙ্গুয়েজ কঠিন তাদের জন্য জাস্ট এই আর্টিকেলটার জন্যই তাদের মনে হয় যে জার্মান ল্যাঙ্গুয়েজটা অনেক কঠিন। কিন্তু আপনারা যদি এই জার্মান ল্যাঙ্গুয়েজের আর্টিকেলটা ভালোভাবে সলভ করতে পারেন, বুঝতে পারেন তাহলে বিলিভ মি যে জার্মান ভাষা আপনি অর্ধেকটা শেষ করে ফেলছেন। কারণ এই আর্টিকেল নিয়ে যে পরিমাণ মারামারি হয়, ক্যাচাল হয় সেটা যদি আপনারা সলভ করতে পারেন তাহলে জার্মান ভাষায় আর কোনো ক্যাচাল নাই, ঝামেলা নাই। সো এখন যদি সর্বপ্রথম আমরা কথা বলি যে আর্টিকেলের ডেফিনিশন বা আর্টিকেল কি? তাহলে জার্মান আর্টিকেল মানে হলো নাউনের আগে যে ছোট্ট একটা শব্দ বসে। আগের ক্লাসে আমরা বলছিলাম যে আর্টিকেল হলো নাউনের আগে যে ছোট্ট একটা শব্দ বসে যেমন কি der, die, das, ein, eine ইত্যাদি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এরা বলে দেয় যে নাউনটা কোন জেন্ডার, হ্যাঁ? নাউনটা কি মাসকুলিন, ফেমিনিন, নয়টার এবং কি কোন নাম্বার সিঙ্গুলার নাকি প্লুরাল আর কোন কেসে আছে নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ। অর্থাৎ কি যে আর্টিকেল হলো এমন ছোট শব্দ যা নাউনের আগে বসে এবং যা নাউনের জেন্ডার, হ্যাঁ? সেটা মাসকুলিন, ফেমিনিন নাকি নয়টার এবং কি নাউনের নাম্বার সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল এবং অবস্থান, হ্যাঁ? কোন কেসে আছে নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ বলে দেয় সেটাই হলো আর্টিকেল, হ্যাঁ? এখন আর্টিকেল এমন ডিটারমিনার যদি আমরা সহজ ভাষায় বলি যে আর্টিকেল হলো এমন ডিটারমিনার যা নাউনের আগে বসে নাউনের ডেফিনিটিস, স্পেসিটি, পরিমাণ, অধিকার এবং নেতিবাচকতা প্রকাশ করে। ঠিক আছে? মানে কি যে নাউনের জেন্ডার কোনটা, হ্যাঁ? তারপর কি যে এটার কোন, কোন স্পেসিস এর সেইটা, তারপর এটার পরিমাণ কেমন, অধিকার কেমন, নেতিবাচকতা সবকিছু প্রকাশ করে সেটাই কি আর্টিকেল, হ্যাঁ? জার্মান ভাষায় আর্টিকেল নাউনের নাউনের গ্রামাটিক্যাল প্রপার্টিজ নির্দেশ করে। যেরকম কি জেন্ডার, মাস্কুলিন, ফেমিনিন নাকি নয়টার, নাম্বার, সিঙ্গুলার নাকি প্লুরাল, তারপর কি কেস, নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ নাকি গেনিটিভ, হ্যাঁ? এগুলা প্রকাশ করে। এখন যদি ইংরেজি আর্টিকেল কম ইংরেজিতে একটা জিনিস কি যে ইংরেজি ডেফিনিট আর্টিকেল শুধু কি দা, হ্যাঁ? একটা। এটা কি ঐরকম পরিবর্তন হয় না। কিন্তু
কিন্তু এই যে দেখেন এখানে বলা আছে ইংরেজিতে আর্টিকেল কম পরিবর্তিত হয়, কিন্তু জার্মানে আর্টিকেল ইনফিনিটিভ, হ্যাঁ, অর্থাৎ কি যে কেস জেন্ডার অনুযায়ী পরিবর্তন হয়, হ্যাঁ, কিন্তু জার্মান ভাষায় এই আর্টিকেল দিয়া ভাই এত মারামারি হয়, মানে কি এইটা জেন্ডার অনুযায়ী পরিবর্তন হবে, কেস অনুযায়ী পরিবর্তন হবে, মানে এই আর্টিকেল দিয়ে অনেক মারামারি হয়। ওকে, তাই জার্মান আর্টিকেলকে শেখা অনেক কঠিন করে তোলে, কারণ কি এটা পরিবর্তন হয়, আর্টিকেল গুলা কি কেস অনুযায়ী জেন্ডার অনুযায়ী পরিবর্তন হয়। আর এই কারণটাই কি যে সবাই বলে না জার্মান ল্যাঙ্গুয়েজ কঠিন, জার্মান ল্যাঙ্গুয়েজ কঠিনটা বলে শুধু জার্মান আর্টিকেল কারণে। আর জার্মান আর্টিকেলটা কেন কঠিন, কারণ কি এটা কেস অনুযায়ী জেন্ডার অনুযায়ী, হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল সংখ্যা অনুযায়ী পরিবর্তন হয়। এখন যদি আমরা কথা বলি যে টাইপস অফ জার্মান আর্টিকেল, হ্যাঁ, সর্বপ্রথম আমরা কথা বলবো বেস্টিমটার আর্টিকেল। বেস্টিমটার আর্টিকেলটা কি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেফিনিট আর্টিকেল, বা বাংলায় যেটাকে আমরা বলি নির্দিষ্ট আর্টিকেল, হ্যাঁ, যে এখন জার্মান ভাষায় আমরা আগেই জানি যে বেস্টিমটার আর্টিকেল কি কি, ডিয়া ডি ডাস, এবং প্লুরালে সেটা হলো কি ডি, হ্যাঁ, অর্থ দা। ইংরেজিতে কি আমরা সবগুলা জেন্ডারের জন্য দা ইউজ করি, কিন্তু জার্মান ভাষায় কি আমরা প্রত্যেকটা জেন্ডারের জন্য আলাদা আলাদা আর্টিকেল ব্যবহার করব, যেরকম কি ডিয়া ডি ডাস। ওকে, যখন আমরা নির্দিষ্ট কোনো জিনিসের কথা বলি তখন আমরা কি বেস্টিমটার আর্টিকেলটা ব্যবহার করব। আর যেটা হলো ২ নাম্বার বা সোয়াই, সেটা কি যে বেস্টিমটার আর্টিকেল, হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলি ইনডিফিনিট আর্টিকেল, বাংলায় বলি যেটা অনির্দিষ্ট আর্টিকেল। যেরকম কি যে আমরা অবশ্যই আগে জেনে আসছি যে যেটা হলো বেস্টিমটার আর্টিকেল সেটা কি আইন, আইনে, আইন। আর এই এই যেগুলো আছে সেগুলাও কি এখানে আমাদের যেটা বেস্টিমটার আর্টিকেল বা জেন্ডার অনুযায়ী পরিবর্তন হয়, হ্যাঁ, যেটা হলো মাস্কুলিন, মাস্কুলিনের জন্য আইন, হ্যাঁ, যেটা নয়টা, নয়টার জন্য আইন, হ্যাঁ, কিন্তু এই যে এখানে দেখেন যে ডি, আর ডির জন্য এখানে এই যে ডির শেষে একটা ই আছে, সেই জন্য কি আইন, আইনটা আইনে হয়ে গেছে, এখানেও শেষে একটা ই, হ্যাঁ, আর এখানে আইন, আইনে, আইন এগুলোর অর্থ কি এ এন, হ্যাঁ, যখন আমরা কোনো একটা বা প্রথমবার বলি, হ্যাঁ, সেগুলোই কি উনবিশটিমটার আর্টিকেল, যেরকম কি কোনো একটা, কোনো একটি, হ্যাঁ, কোনো একজন, হ্যাঁ, বা কোনো একটা, সেগুলোই কি যে উনবিশটিমটার আর্টিকেল। তারপর কি? তারপর ৩ নাম্বার যেটা সেটা হলো কি নেগেটিভ আর্টিকেল। হ্যাঁ? যেগুলাকে আমরা বলি নেগেটিভ আর্টিকেল। আ আর নেগেটিভ আর্টিকেল গুলা একদম যেটা আমাদের ইনডিফিনিট আর্টিকেল বা unbestimmte আর্টিকেল সেটার মতো। যেরকম কি কাইন, কাইনে, কাইন, হ্যাঁ? এখানে কি যে আইনের আগে যদি একটা কে লাগাই দেই তাইলে দেখেন কাইন, কাইনে, কাইন হয়ে যায়। হ্যাঁ? আর এখানে কাইন, কাইনে, কাইনে, কাইন অর্থ কি নো বা নট এনি, হ্যাঁ? যে কোনো না বা কোনোটিই না এরকম আরকি। হ্যাঁ? যখন আমরা কোনো বাক্যকে নেগেটিভ করতে যাবো বা কোনো নাউনকে আমরা নেগেটিভ করব তখন কি কাইন বা কাইনে ব্যবহার করব। ওকে? আর যেটা হলো আমাদের ৪ নাম্বার সেটা হলো কি পসেসিভ আর্টিকেল। হ্যাঁ? পসেসিভ আর্টিকেল কোনগুলা? যেরকম কি মাইন, যাইন, মাইন, ডাইন, যাইন, ইহার, উনজার, euer, ইহার অর্থ কি যে ওই যে আমরা পড়ি নাই যে মাই, ইয়োর, আমরা আমরা বলি না যেরকম কি মাইন, হ্যাঁ? মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, ইয়োর, দেইর এগুলাই কি পসেসিভ আর্টিকেল। তাহলে আমরা এখন শুধু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ব্যবহৃত ৪ টা কেস নিয়ে কথা বলব। এখন আমরা কি জানছি যে এই আর্টিকেল গুলা কেস অনুযায়ী পরিবর্তন হয়। সেজন্য কি আমাদের কেস গুলাও জানতে হবে। সো আমরা এখন জাস্ট এই যে ৪ টা কেস আছে এবং এই কেসের জাস্ট বেসিকটা নিয়ে কথা বলব। হ্যাঁ? আমরা ইন ডিটেইলস এ যাব না। কারণ কি আমরা আর কয়েকটা ক্লাস পরে হয়তো আর ৫-৭ টা ক্লাস পরে আমরা এই জার্মান কেসগুলো নিয়ে একদম বিস্তারিতভাবে জানবো বা শিখবো। এখন সর্বপ্রথম যদি আমরা বলি যে জার্মান কেস ৪ টি কি, কি? নমিনেটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ, গেনিটিভ, হ্যাঁ? সো নমিনেটিভটা কি? যখন আমরা কোনো সেন্টেন্সে কোনো বাক্যকে কে বা কি দ্বারা প্রশ্ন করব যে উত্তরটা পাবো সেটাই নমিনেটিভ। আর নমিনেটিভটা হলো কি? যে কোনো বাক্যের সাবজেক্ট যেটা সাবজেক্টটা হলো কি নমিনেটিভ। ওকে? আর যেটা আকুজাটিভটা হলো কি যে কোনো বাক্যের ডিরেক্ট অবজেক্ট। যখন আমরা কোনো বাক্যে কাকে বা কি দ্বারা প্রশ্ন করব তখন যেই উত্তরটা পাবো সেটাই আকুজাটিভ। আর ডাটিভটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? যখন আমরা কোনো বাক্যে কার জন্য বা কোথায় বা কি জন্য আমরা এই প্রশ্নগুলা করব তখন যে উত্তরটা পাবো সেটা হলো ডাটিভ। আর গেনিটিভটা হলো কার। আমরা আমরা যখন কোনো বাক্যে যে আসলে জিজ্ঞেস করব যে এটা কার, হ্যাঁ? তখন যেই মালিকানাটা আসবে, ঠিক আছে? যে আমার, তোমার, তার, হ্যাঁ? এইটাই হলো গেনিটিভ। গেনিটিভটা কি? যে মালিকানা, হ্যাঁ? মালিকানা বোঝায়। এটা একটু কম ব্যবহার হয় তাই শেষে সংক্ষেপে শুধু এটা দেখব। এখন যদি আমরা আসলে কথা বলি যে এখন আমরা কথা বলব কি আর্টিকেল গুলাকে বিস্তারিত নিয়ে যে আর্টিকেল গুলা কি, কি এবং এটা আসলে কত প্রকার বা এটার ব্যবহার কি, কি সেসব নিয়ে একটু বিস্তারিত কথা বলব। হ্যাঁ? যে definite a definite article is used to refer to a specific identifiable noun already known to the speaker and listener, হ্যাঁ? যে নাউন নির্দিষ্ট
পরিচিত বা কনটেক্সট আগেই জানা তাকে বোঝাতে ডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়। হ্যাঁ, মানে নির্দিষ্ট আর্টিকেলটা কি? যে যে আমরা নির্দিষ্ট আর্টিকেল এমন একটা আর্টিকেল যেটা কি অলরেডি নির্দিষ্ট, পরিচিত বা কনটেক্সট এ আগে থেকেই জানা থাকে বা আ বলা থাকে, হ্যাঁ? সেটা সেটা বোঝাতে কি আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। ঠিক আছে? যখন কোনো কনটেক্সট এর মাধ্যমে বা কোনো কাহিনীর মাধ্যমে বা কোনো গল্পের মধ্যে বা কোনো একটা থিমের মধ্যে আমরা আগে থেকেই জানি যে এই আর্টিকেলটার নাউন কোনটা, হ্যাঁ? যে নাউনটা নির্দিষ্ট এবং এটার যে জেন্ডার কোনটা, হ্যাঁ? বা এই নির্দিষ্ট আর্টিকেলটা আমরা আগে থেকেই জানি সেটাকে বলে কি ডেফিনিট আর্টিকেল। যেরকম কি ডেফিনিট আর্টিকেলের ফর্মস গুলা কি? আমরা মাসকুলিন যেটা মাসকুলিন এর জন্য ব্যবহার করব ডেয়া, যেটা ফেমিনিন, ফেমিনিন এর জন্য ব্যবহার করব ডি, আর যেটা নয়টার, নয়টার জন্য ব্যবহার করব কি ডাস, হ্যাঁ? আর যেটা প্লুরাল, প্লুরালের জন্য কি আমরা ডি ব্যবহার করব। এখন যদি বেস টিমটার আর্টিকেল ইন এভরি কেস এটা আমরা দেখি, এই শীটটা মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ? যে আসলে কিভাবে কেস অনুযায়ী আমাদের আর্টিকেল গুলো চেঞ্জ হয়। এখন শুধু মুখস্থ করে ফেলবেন, তারপর কি আমরা একদম বিস্তারিতভাবে আসলে শিখবো, ওকে? যে আসলে এই আর্টিকেল গুলা কিভাবে চেঞ্জ হয় কেস অনুযায়ী, হ্যাঁ? যেরকম কি নমিনেটিভে যে মাস্কুলিনের দেয়া, ফেমিনিনের ডি, নয়টারের ডাস, হ্যাঁ? প্লুরালে ডি। আর এখানে কি অ্যাকুজাটিভে শুধু এই যে মাস্কুলিন যেটা, মাস্কুলিনটা ডেয়াটা চেঞ্জ হয়ে ডেন হয়ে যায়, হ্যাঁ? ডেয়াটা ডেন হয়ে যায়, বাকিগুলা ঠিকই থাকে। যেরকম কি ফেমিনিনের জন্য ডি, নয়টারের জন্য ডাস, প্লুরালের জন্য ডি, একদমই, হ্যাঁ? আর ডাটিভের ক্ষেত্রে কি হয়? ডাটিভে প্রত্যেকটা আর্টিকেল চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ? যে যদি মাস্কুলিন হয় তাহলে এই যে ডেয়াটা ডেম হয়ে যায়। উম আর এখানে যদি নয়টার হয়, নয়টারটাও কি যে ডেয়াটা ডাসটা ডেম হয়ে যায়, হ্যাঁ? তার মানে কি ডাটিভে ডেম ডেম যেটা হলো মাস্কুলিন আর যেটা কি ডেম নয়টার, তার মানে কি ডাটিভে মাস্কুলিন আর নয়টার দুইটাই সেম ডেম, হ্যাঁ? আর এখানে ফেমিনিনটা যে ডিটা দেয়া হয়ে যায়, হ্যাঁ? এখানে প্লুরালটা, হ্যাঁ? প্লুরালটা কি ডেন হয়ে যায়, তার সাথে কি একটা এন যুক্ত করতে হয়। আর গেনিটিভ যেটা, গেনিটিভটা কি ড্যাশ হয়ে যায়, হ্যাঁ? দেয়াটা ড্যাশ হয়ে যায়, তার সাথে কি নাউনের শেষে একটা এস যুক্ত করতে হয়। আর ফেমিনিনে কি, ফেমিনিন এটাও ডাটিভের মতো যে ডিটা দেয়া হয়ে যায়। আর নয়টারটাও এখানে একদম যে আমাদের যেরকম ইয়াতে ছিল, ডাটিভে ছিল ড্যাম মাস্কুলিন আর নয়টার দুইটা সেম টু সেম, এখানেও দুইটা সেম টু সেম। যেরকম কি যে গেনিটিভে নয়টার যেটা সেটা কি ড্যাশ হয়ে যায়, তারপর কি প্লাস নাউনের সাথে একটা এস যুক্ত করতে হয়। আর এখানে যেটা হলো আমাদের গেনিটিভে প্লুরাল, প্লুরালটা কি এই যে এখানে প্লুরাল যে ডিটা দেয়া হয়ে যায়, একদম সিম্পল। এখন যদি আমরা উদাহরণ দেই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। যেরকম কি der Mann trinkt Bier, হ্যাঁ? যে লোকটি বিয়ার পান করছে। যে এখানে মানুষ, হ্যাঁ? মান অর্থ কি? যে মানুষ বা পুরুষ মানুষ, যে লোকটি বিয়ার পান করছে। তাইলে এই যে লোক যেটা মানের আর্টিকেল কি? আমরা আগে থেকে জানি der। আর আমরা কি করব? যখন কোন নাউন শিখবো সেটার সাথে আর্টিকেল গুলো মুখস্থ করে ফেলবো। কারণ কি? যে আর্টিকেলকে আমরা চিহ্নিত করার জন্য ঐরকম কোন রুলস নাই। যার জন্য আমাদের এগুলা মুখস্থ করতে হবে। তারপর কি? Die Frau liest ein Buch, মহিলাটি একটি বই পড়ছে। এখানে ফাও কি মহিলা, মহিলার জন্য এটা ফেমিনিন যেহেতু সেজন্য আর্টিকেল কি বসছে ডি। তারপর কি কিন্ড, ডাস কিন্ড স্পিল্ট ফুটবল, হ্যাঁ? শিশুটি ফুটবল খেলছে। তাহলে এখানে কি কিন্ড, হ্যাঁ? কিন্ড যে শিশু। আর জার্মান ভাষায় ৫ বছরের নিচে যারা আছে শিশু তাদের কি বস্তুবাচক ধরা হয়। হ্যাঁ? যেটা ৯ টার, তাহলে ৯ টারের জন্য আর্টিকেল কি বসছে ডাস, হ্যাঁ? আর কি এই যে শেষেরটা যেটা ডি লয়টে সিন্ট লাউট, হ্যাঁ? এখানে লোকেরা বা মানুষরা জোরে কথা বলছে। লোকজনগুলো অনেক শব্দ করছে বা লোকজনগুলো উচ্চস্বরে কথা বলছে। হ্যাঁ, এখানে কি এই যে লয়টেটা কি যে মানুষগুলো বা লোকজনগুলো, হ্যাঁ? যখন আমরা যে একের অধিক হয়ে যাবে যদি লোকটি হইতো তাইলে কি তাইলে আবার এটা আমাদের হইতো। ঠিক আছে? তখন আবার এটা সিঙ্গুলার হইতো। কিন্তু এখানে কি লোকজনগুলো, হ্যাঁ? তার মানে কি এগুলা অনেকগুলো একের অধিক, তার মানে কি এটা প্লুরাল। আর প্লুরাল হইলে এখানে কি লয়টেটে কি হইছে? Die Leute sind laut, হ্যাঁ? যে পুরুষ লোকজনগুলো অনেক জোরে শব্দ করছে। হ্যাঁ? আর এখন যদি আমরা শেষেরটা দেখি যে der Hund bellt, হ্যাঁ? কুকুরটি গেউ, গেউ করছে। হ্যাঁ? এই যে বেল্ট অর্থ কি? গেউ, গেউ করা, হ্যাঁ? Bellen আর এখানে কি হুন্ড অর্থ কুকুর। আর কুকুরটা মাস্কুলিন যেহেতু সেজন্য কি বসছে? যে der Hund, ওকে? এখন যদি আমরা দেখি যে accusative কেসটা, হ্যাঁ? যে accusative কেসে কিভাবে চেঞ্জেস গুলা হয়। এখানে জাস্ট accusative কেসে যেটা হলো মাস্কুলিন, হ্যাঁ? যে এটার আর্টিকেল কি ছিল? der Mann, এটা কি? der Mann টা জাস্ট den হয়ে যাবে। আর বাকিগুলো কিন্তু ঠিক থাকবে। যেরকম কি ich sehe den Mann, হ্যাঁ? আমি লোকটিকে দেখি। এখানে কি der Mann টা den হয়ে গেছে। sehe অর্থ দেখা, ওকে? তারপর কি er grüßt die Frau, হ্যাঁ? সে ছেলে, হ্যাঁ? সে ছেলে মহিলাটি কি
চুমু দেয়, হ্যাঁ? যে এখানে কোসন, হ্যাঁ? যেটা হলো সেটা হলো আরকি কিস করা বা চুমু দেওয়া। সো এখানে কি সে ছেলেটি মহিলাটিকে চুমু দেয়। এখানে কি ডিফাউই আছে। এখানে কি আমরা নমিনেটিভে শিখছি কি ডিফাউই থাকে। আর অ্যাকুজাটিভে কি এটাও কোনো চেঞ্জেস হয় না, হ্যাঁ? শুধু ডিয়াটা ডেন হয়। তার মানে কি এখানে ডিটা ডি হবে। ওকে? আর তারপর কি যে wir haben das Auto আমাদের গাড়িটি আছে। এখানে কি এ উম ইয়াতে অ্যাকুজাটিভ কেসে das Auto, হ্যাঁ? যেটা ৯ টার ৯ টারটা কি ডাসটা ডাসই থাকে। তার মানে কি কোনো চেঞ্জেস হবে না। wir haben das Auto আমাদের গাড়িটি আছে। তারপর দেখেন Sie treffen die Freunde, হ্যাঁ? যে এখানে Freunde যেটা সেটা হলো Freunde সেটা হলো বন্ধুরা, হ্যাঁ? যে বা বন্ধুদের। সো এখানে যে বন্ধুরা এটা কি প্লুরাল একের অধিক সেজন্য কি ডি। আর ডিটা কি কোনো চেঞ্জেস হয় না। যেরকম কি Sie treffen die Freunde তারা বন্ধুদের সাথে দেখা করে। treffen অর্থ কি মিট করা বা দেখা করা। তারপরে যে আমরা যে শেষেরটা দেখি যে ich nehme das Handy, das Handy, হ্যাঁ? এটি কি ৯ টার। আর ৯ টারটা কি অ্যাকুজাটিভ কেসেও কোনো চেঞ্জেস হয় না। সেজন্য কি ich nehme das Handy আমার মোবাইলটি নেই। হ্যাঁ? একদম সিম্পল। এখন যদি আমরা দেখি যে ডাটিভ কেসের জন্য ৫ টা যে আসলে এটা কিভাবে চেঞ্জেস হয়, হ্যাঁ? যেরকম কি ডাটিভে আমরা কি জানি যে এই যে মান, হ্যাঁ? দেয়া মানটা dem হয়ে যায়। যেরকম কি ich gebe dem Mann Geld আমি লোকটিকে টাকা দেই। তারপর কি এখানে সবগুলা পরিবর্তন হয়। যেরকম কি die Frau ছিল die Frau টা der Frau হয়ে গেছে। er hilft der Frau সে মহিলাটিকে সাহায্য করে, হ্যাঁ? তারপর কি এই যে das Kind ছিল এটা dem Kind হয়ে গেছে। das gehört dem Kind এটা শিশুটির, হ্যাঁ? তারপর কি যে এখানে যদি আমরা দেখি যে এখানে এই যে কিন্ডার, হ্যাঁ? কিন্ডার যেটা কিন্ডার অর্থ শিশুরা, হ্যাঁ? আর শিশুরার ক্ষেত্রে কি হয়? এই যে এখানে ডেন হইছে, হ্যাঁ? ডেন, কিন্ডার আর এখানে কি নাউনের শেষে একটা এন যুক্ত হইছে প্লুরালের ক্ষেত্রে। যেরকম কি Wir schenken den Kindern Spielzeug হ্যাঁ? আমরা বাচ্চাদের খেলনা উপহার দেই। ওকে? তারপরে এই যে এখন যদি আমরা দেখি যে এই যে লেগার, হ্যাঁ? এই যে der Leger এটা কি যে ডাটিভ কেসে যে মাস্কুলিনটা কি dem হয়ে যায়, হ্যাঁ? যেটা der ছিল সেটা dem হয়ে গেছে। যেরকম কি ich schreibe dem Leger আমি শিক্ষককে লিখছি, হ্যাঁ? একদম সিম্পল। এখন যদি আমরা কথা বলি যে যেটা হলো unbestimmte Artikel, হ্যাঁ? indefinite article আসলে সেইটা কি? An indefinite article refer to a non-specific, non-identified or newly introduced noun, হ্যাঁ? যে নাউন ১ম বার আসে, অনির্দিষ্ট, র‍্যান্ডম সেখানে কি indefinite article ব্যবহৃত হয়। ঠিক আছে? যখন কি আমরা একটি বা একজন বা কোনো একটা এরকমভাবে বুঝাবো, তখন আমরা কি unbestimmte article যেটা কি indefinite article সেটা ব্যবহার করব। আর এম indefinite article এর ফর্ম গুলা কি? যেটা হলো আইন সেটা কি রেফার করে মাস্কুলিন, হ্যাঁ? মাস্কুলিন হইলেও আইন, ৯ টার হইলেও আইন। আর যেটা ফেমিনিনটা কি শুধু আইনে হয়ে যায়। এটা একদম সিম্পল, হ্যাঁ? এখন যদি আমরা দেখি যে unbestimmte article in every case এটা কি হয়? যে মাস্কুলিনে নমিনেটিভে কি? মাস্কুলিনে আইন, হ্যাঁ? ফেমিনিনে কি হয়ে যায়? আইনে আর ৯ টারে কি? আইন। ওকে? আর এটা হলো যখন আমরা অ্যাকুজাটিভ কেসে যাবে তখন কি এইখানে জাস্ট এই যে ডেন থেকে কি ইএন টা যুক্ত হবে। অ্যাকুজাটিভ কেসে কি আইনটা আইনেন হয়ে যাবে। আর আমরা যেরকম ডেফিনিট আর্টিকেলে ফেমিনিন তারপর ৯ টারে কোনো চেঞ্জ হয় না। এখানেও কোনো চেঞ্জ হবে না। এখানেও কি আইনেটা আইনেই রবে ফেমিনিনে আর ৯ টারে কি আইনটা আইনেই রবে। আর কি আমরা দেখছি কি ডাটিভে সবকিছু ডেফিনিট আর্টিকেলের মতো ডেফিনিট আর্টিকেলে চেঞ্জ হয়ে যায়। আর এটা কি ডেফিনিট আর্টিকেল অনুসারেই ইনডেফিনিট আর্টিকেলে চেঞ্জ হয়। হ্যাঁ? যে ডাটিভ কেসে যেটা মাস্কুলিন সেটা কি আইনেম হয়ে যায়। হ্যাঁ? ডেম হয়ে যায়। সেজন্য কি এখানে আমাদের unbestimmte আর্টিকেলটাও হয়ে গেছে কি আইনেম। হ্যাঁ? আর ফেমিনিনে কি যে ডিটা ডেয়া হয়ে যায়। সেজন্য কি এখানেও কি আইনেটা আইনার হয়ে গেছে। আইনার। ওকে? আর আমরা একটা জিনিস কি দেখছি যে আমাদের ইয়ার ক্ষেত্রে, হ্যাঁ? ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে বেস্টিমড আর্টিকেলের ক্ষেত্রে কি মাস্কুলিন, হ্যাঁ? মাস্কুলিন আর ৯ টারটা ডাটিভ কিছু সেম থাকে। যেরকম কি ডেম, ডেম। হ্যাঁ? এখানেও কি আইনটা আইনেম হয়ে গেছে। আর গেনিটিভের ক্ষেত্রে ওই একই নিয়ম যে ডেফিনিট আর্টিকেল বা বেস্টিমড আর্টিকেল যেভাবে আছে সেভাবে হবে। এখানে কি গেনিটিভে যে আইনটা আইনেস হয়ে গেছে, আইনেটা আইনার হয়ে গেছে এবং ৯ টারে কি আইনটা আইনেস হয়ে গেছে আর কি নাউনের সাথে একটা এস যুক্ত করতে হবে। সিম্পল নিয়ম। হ্যাঁ? আমরা আগে যেভাবে শিখছি এখানেও সেভাবে। এখন যদি আমরা উদাহরণ দেখি যে নমিনেটিভ কেসে যেরকম কি ein Mann trinkt Bier একজন লোক বিয়ার পান করছে। হ্যাঁ? এখানে কি ein Man টা কি ein Man-ই আছে। হ্যাঁ? unbestimmte আর্টিকেলে ম্যানের জন্য কি আইন ব্যবহার করি। আর ফাও অর্থ মহিলা যেটা ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডারের জন্য কি হয়? আইনটা আইনে হয়ে যায়। হ্যাঁ? Die Frau, eine Frau. Eine Frau liest ein Buch একজন মহিলা একটি বই পড়ছে। তারপর কি যে ওই ein Kind spielt হ্যাঁ? একটি শিশু খেলছে। এখানে কি das Kind এটা কি হয়ে যায়? ein Kind হ্যাঁ? spielt অর্থ খেলা। ওকে?
তারপরে এই যে হুন্ড, হুন্ড অর্থ কি কুকুর, হ্যাঁ? der Hund, ein Hund bellt, কুকুরটি ঘেউ, ঘেউ করছে। তারপর কি ক্যাটসে, ক্যাটসেটা কি die Katze, হ্যাঁ? সো die Katze টা কি হয়ে গেছে eine Katze schlaft, একটি বিড়াল ঘুমাচ্ছে। এখন যদি দেখি যে এটা আসলে আমাদের accusative case এ কিভাবে পরিবর্তন হয়, আমরা একটা জানি কি accusative case এ শুধু আমাদের যেটা masculine সেটাই পরিবর্তন হয়। যেরকম কি মান, হ্যাঁ? ein Mann, এই যে কি শিখছি ein Mann, এটা কি হয়ে গেছে einen Mann, হ্যাঁ? ich sehe einen Mann, আমি একজন লোককে দেখি, আমি একজন লোককে দেখি। আইনটা einen হয়ে গেছে। একদম সিম্পল। আর বাকিগুলা কি? আর বাকিগুলা যেগুলা ফেমিনিন ৯ টার সেগুলো কি? সেম টু সেম থাকবে। শুধু মাস্কুলিনটা আইনটা einen হয়ে যাবে। যেরকম কি? Er küsst eine Frau, হ্যাঁ? eine Frau টা eine Frau ই আছে। সে একজন মহিলাকে চুমু দেয়। হ্যাঁ? Er küsst eine Frau, তারপর কি? Wir kaufen ein Auto, আমরা একটি গাড়ি কিনি। হ্যাঁ? এই যে ein Auto, das Auto, ein Auto, তারপর কি? Ich nehme einen Apfel, এখানে কি? এটা এই যে einen হইছে কেন? সেটা আপনারা বলতে পারবেন। কারণ Apfel এর আর্টিকেলটা কি? Der Apfel, এটা কি? নমিনেটিভে ein Apfel আর অ্যাকুজেটিভে কি? einen Apfel, ওকে? Ich nehme einen Apfel, আমি একটি আপেল নেই। হ্যাঁ? তারপর যদি বলি Sie liest eine Zeitung, হ্যাঁ? Zeitung টা কি? যে নিউজপেপার বা সংবাদপত্র। আর যেটা কি? Die Zeitung, এটা কি? eine Zeitung হয়ে গেছে। ওকে? জাস্ট নরমাল। এখন যদি আমরা ডাটিভ কেসে উদাহরণগুলো দেখি যে ডাটিভ কেসে আসলে কিভাবে চেঞ্জেস হয়, যেরকম কি ইজ গেভে আয়নাম মান, হ্যাঁ? ইজ গেভে আয়নাম মান গেল্ট, আমি একজন লোককে টাকা দেই, হ্যাঁ? তাহলে এখানে কি এই যে দেয়া মানটা, দেয়া মান আইন মান কি হয়ে গেছে আইনেম মান, এটা কি ডাটিভ কেসে আইনটা আইনাম হয়ে যায়। যেরকম কি ইজ গেভে আয়নাম মান গেল্ট, আমি একজন লোককে টাকা দেই, কি দেই টাকা দেই, হ্যাঁ? সিম্পল। তারপর কি এই যে এখানে কি ডিফাও eine Frau, এটা কি হয়ে গেছে আয়না ফাও, হ্যাঁ? আয়না ফাও। এরকম কি hilft eine Frau, সে একজন মহিলাকে সাহায্য করে। ওকে? তারপরে এই যে Kind, হ্যাঁ? Kindটা কি das Kind, ein Kind, এটা কি হয়ে গেছে einem Kind, einem Kind, হ্যাঁ? ডাটিভে গেলে এটাও চেঞ্জ হয়ে যায়। যেরকম কি das gehört einem Kind, এটা একটি শিশুর, এটা একটি শিশুর। তারপর কি ich schreibe einem Lehrer, আমি একজন শিক্ষককে লিখছি। এখানে কি আ এটা হলো এটা ছিল কি? এটা আমাদের ডাটিভ কেসে ছিল কি? dem Lehrer, এটা কি হয়ে গেছে? হ্যাঁ? ein Lehrer, তারপর কি? eine Lehrer, আমি একজন শিক্ষককে লিখছি। হ্যাঁ? তারপর যদি দেখি আরেকটা যে sie schenkt einem Freund ein Geschenk, হ্যাঁ? যে সে মেয়ে একজন বন্ধুকে একটি উপহার দেয়। হ্যাঁ? এখানে ফ্রেন্ড অর্থ কি? বন্ধু। হ্যাঁ? এটা কি? sie schenkt, হ্যাঁ? einem Freund, der Freund, dem Freund, ein Freund, einem Freund, হ্যাঁ? ein Geschenk, সে সে মেয়ে একজন বন্ধুকে একটি উপহার দেয়। একদম নরমাল। আমার মনে হয় না যে unbestimmte আর্টিকেলে কারোর ঝামেলা আছে। এখন আমরা কথা বলব যে নেগেটিভ আর্টিকেল বা নেগেটিভ আর্টিকেল নিয়ে। A non-specific article negates the existence of a noun and function as the negative counterpart of the indefinite article, হ্যাঁ? এই এই আর্টিকেল নাউনের অস্তিত্বকে নেতিবাচক করে তুলে এবং ইনডিফিনিট আর্টিকেলের নেগেটিভ ফর্ম হিসাবে কাজ করে। ঠিক আছে? যেটা হলো ইনডিফিনিট আর্টিকেল সেটা নেগেটিভ ফর্ম হিসাবে কাজ করে যেটা, সেটা হলো নেগেটিভ আর্টিকেল। ঠিক আছে? তার মানে কি ইনডিফিনিট আর্টিকেল আর নেগেটিভ আর্টিকেল সেম টু সেম। শুধু কি আমরা যখন এই যে ইনডিফিনিট আর্টিকেল কি আইন, হ্যাঁ? আইনে আমরা যখন এই যে আইনের আগে একটা কে লাগাই দিব তখনই কি এটা নেগেটিভ হয়ে যাইতেছে, হ্যাঁ? বা তখন হয়ে যাইতেছে কি কাইন, হ্যাঁ? যেরকম কি মাস্কুলিনের জন্য আমরা ব্যবহার করব কি কাইন, নয়টার জন্য কাইনে। আর এটা কি ফেমিলিন এবং প্লুরালের জন্য কি কাইনে, হ্যাঁ? unbestimmte আর্টিকেলে কোনো প্লুরাল ফর্ম নাই, কিন্তু নেগেটিভ আর্টিকেলে কি প্লুরাল ফর্ম গুলাও আছে। ঠিক আছে? সো প্লুরাল ফর্মটা নেগেটিভ আর্টিকেলের কি কাইনে। তো এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। এটা কি একদম আইনের মতোই, শুধু কি নেগেটিভ, হ্যাঁ? প্লুরালে কাইনে হয়। আমি কি যদি আমরা আইনের আগে একটা কে লাগাই দেই তাহলে আমরা সবগুলা সেম টু সেম পারবো। একদম ইজি। জাস্ট আপনারা মাথায় ঢুকাবেন, হ্যাঁ? এখন যদি আমরা দেখি যে নমিনেটিভ ফর্মে যেটা সেটা কি কাইন, কাইনে, এই যে মাস্কুলিনের জন্য কাইন, ফেমিনিনের জন্য কাইনে, নয়টারের জন্য কাইন, প্লুরালের জন্য কাইনে। অ্যাকুজাটিভে কি জাস্ট এই যে এখানে কি এ ই যেটা মাস্কুলিন সেটা চেঞ্জ হবে, হ্যাঁ? কি এই যে ইয়াতে unbestimmte আর্টিকেলে কি ছিল আইনেন, এটা কি ডয়েচ হয়ে গেছে কি কাইনেন, হ্যাঁ? তাহলে কি কাইনেন, বাকিগুলা কি কাইনে, কাইন, কাইনে সেম থাকবে। আর ডাটিভে কি সবগুলাই চেঞ্জ হয়ে যাবে। ডাটিভের কোনো মা-বাপ নাই, এগুলার সব চেঞ্জ হয়ে যায়। যেরকম কি কাইনটা কাইনেম হয়ে যাবে, কাইনেটা কাইনার হয়ে যাবে,
এটা হলো নয়টার, সেটা কি কাইনেম হয়ে যাবে। আর এটা প্লুরাল সেটা কাইনেন হয়ে যাবে, প্লাস কি নাউনের সাথে একটা এন যুক্ত করতে হবে, একদম সিম্পল। এখন যদি আমরা উদাহরণ দেখি, যেরকম কি ইস হাবে কাইনে ওঠো, আমার কোনো গাড়ি নেই, হ্যাঁ। রিটিক্ট কাইনে মিশ, হ্যাঁ। সে মেয়ে দুধ পান করে না, হ্যাঁ, সে দুধ পান করে না, হ্যাঁ। ডাস ইজ কাইন্ড প্রবলেম, এটা কোনো সমস্যা নয়, হ্যাঁ। ডাস যে প্রবলেম কাইন্ড প্রবলেম, হ্যাঁ। কাইন প্রবলেম, কাইন প্রবলেম, ওকে। তারপর কি বিয়া হাবেন কাইনে কিন্ডার, আমাদের কোনো সন্তান নাই, হ্যাঁ। জাস্ট এই যে আইনের আগে যদি বলতাম যে বিয়া হাবেন আইনে কিন্ডার, তাহলে কি আমাদের সন্তান আছে, হ্যাঁ। আমাদের আমাদের একটি সন্তান আছে, হ্যাঁ। সো আর এইখানে কি একটা কে লাগাই দিছি, নেগেটিভ হয়ে গেছে। তার মানে কি নাউনকে নেগেটিভ করার জন্য জাস্ট আমরা কি আইনের আগে একটা কে লাগাই দিব, কাইনে, হ্যাঁ। কাইনে ব্যবহার করলে নাউনটা নেগেটিভ হয়ে যাবে। এরকম কি ইয়া হ্যাট কাইনেন হুঙ্গার, সে ক্ষুধার্ত নয়। এটা কি, এটা হুঙ্গার ডেয়া হুঙ্গার, এটা কি ডাস ডেয়া হুঙ্গার, এটা কি হয়ে গেছে, হ্যাঁ। কাইনেন হুঙ্গার, কাইনেন হুঙ্গার, ওকে। এটা একদম সিম্পল নিয়ম। এখন আমরা কথা বলবো যেটা হলো আমাদের পসেসিভ আর্টিকেল বা পসেসিভ আর্টিকেল, ওকে। যে পসেসিভ আর্টিকেল এক্সপ্রেস ওনারশিপ অর রিলেশনশিপ বিটুইন দ্য প্রসেসর অর দ্য নাউন, হ্যাঁ, এন্ড দ্য নাউন, হ্যাঁ। পসেসিভ আর্টিকেল কোনো নাউনের সাথে অধিকার বা সম্পর্ক নির্দেশ করে। পসেসিভ আর্টিকেলটা একদম সিম্পল, মানে কি যে এটা আসলে নাউনের সাথে সম্পর্ক কি বা অধিকার কি সেটাই নির্দেশ করে। সো এখন যদি আমরা যে জার্মান পসেসিভ আর্টিকেল গুলো শিখি যে বাংলা অর্থের সাথে, তাহলে এরকম দাঁড়ায় যে মাইন, মাইন অর্থ আমার, ডাইন, ডাইন অর্থ তোমার, হ্যাঁ। ডাইন, ডাইন অর্থ তার, ছেলের, হ্যাঁ, পুরুষের। ইহার, ইহার অর্থ কি তার, মেয়ের, মহিলার। উনজার, উনজার অর্থ কি আমাদের, হ্যাঁ। অয়রার, অয়রার অর্থ কি তোমাদের। আর ইহার, ইহার অর্থ কি আপনার, হ্যাঁ। একদম সিম্পল। এখন যদি আমরা একটু উদাহরণগুলা দেখি, যে যেরকম মাইন, হ্যাঁ, মাইন ব্রুডার ইস্ট ব্রুস, আমার ভাই লম্বা, হ্যাঁ। তারপর কি ইস লাইবে মাইনে সবেস্টার, আমি আমার বোনকে ভালোবাসি। এখানে কি এই যে সবেস্টার, এটা কি ডি সবেস্টার, এটা কি সেজন্য মাইনে হয়েছে ব্রুডার। এই যে কি এটা কি ডিয়া ব্রুডার, মাইন ব্রুডার, একদম সিম্পল, হ্যাঁ। মাইন হ্যান্ডি ইস্ট নয়, হ্যাঁ। মাইন, এখানে মাইন কেন, যে হ্যান্ডি, ডাস হ্যান্ডি, মাইন হ্যান্ডি, আইন হ্যান্ডি, মাইন হ্যান্ডি, হ্যাঁ। মাইন হ্যান্ডি ইস্ট নয়, আমার মোবাইলটি নতুন। তারপর কি ইস বাসে মাইনেন হুন্ড, হ্যাঁ। আমি আমার কুকুরটি দুধছি বা আমি আমার কুকুরটিকে গোসল করাইতেছি। তাহলে কি যে এখানে হুন্ড, ডেয়া হুন্ড, মাইনেন হুন্ড, হ্যাঁ। এইটাও সেম টু সেম নিয়ম, জাস্ট কি কেস অনুযায়ী চেঞ্জ হয়। আকোজাটিভ কেসে গিয়ে মাইনটা মাইনেন হয়ে গেছে। তারপর কি ইস গেবে মাইনেম ফাটা ডাস বুক, আমি আমার বাবাকে বইটি দিচ্ছি, হ্যাঁ। এটা কি যে এটা ডাটিভে চলে গেছে, হ্যাঁ। মাইনটা ডাটিভ কেসে কি মাইনেম হয়ে গেছে, ওকে। এখন যদি আসলে যে জার্মান আর্টিকেল গুলো ডেয়ার, ডি, ডাস, তারপর কি আইন, এগুলো সহজে মনে রাখার জন্য কিছু টিপস দেই, যেগুলো আপনারা মাথায় রাখবেন, হ্যাঁ। জাস্ট মাথায় রাখবেন, ওকে। যে এই রুলগুলা আমরা আগেও কথা বলছিলাম আমাদের ৫ নাম্বার ক্লাসে। সেখান থেকে আপনারা সকল ইউনিভার্সাল রুলগুলো মুখস্থ করে ফেলবেন। এখানে জাস্ট আমি আইডিয়া দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? ডেয়ার ক্ষেত্রে, হ্যাঁ, যদি কোনো ছেলে হয়, ঠিক আছে? ছেলে হইলে সে কি ডেয়া, হ্যাঁ, ডি। যদি মেয়ে হয় তাহলে ডি, আর বাচ্চা হইলে কি ডাস, হ্যাঁ। যেরকম কি ডেয়া মান, ডেয়া ফাটা, ডেয়া ব্রুডার, হ্যাঁ, পুরুষ মানুষ ডেয়া, ঠিক আছে? আর কি ডি ফাও, ডি মৌটা, ডি সবেস্টার মেয়েরা, হ্যাঁ, এটা কি ডি। তারপর কি ডাস কিন্ড, ডাস বেবি, ডাস মেডসেন। এখানে মেডসেনটা কি মেয়ে হলেও শব্দটা কি নয়টার, ঠিক আছে? বাচ্চা ডাস, হ্যাঁ, এখানে কি ৮০% শব্দই একই নিয়মে যায়। তারপর যদি আমরা দেখি যে এন্ডিং, হ্যাঁ, শব্দর শেষে দেখে আসলে এন্ডিং দেখে আমরা নির্ধারণ করব এটার আর্টিকেল কি হবে। যদি কোনো বাক্যের শেষে কি থাকে, থাকে, হ্যাঁ, তাহলে সেটা কি ডি হবে আর্টিকেলটা। যেরকম কি ডি প্রুফুং, ডি সাইটুং, হ্যাঁ। যদি কোনো নাউনের শেষে কি থাকে হাইট, কাইট, তাহলে সেটাও কি সেটাও আর্টিকেলটা ডি হবে। যেরকম কি ডি ফ্রাই হাইট, ফ্রাই হাইট অর্থ স্বাধীনতা, ডি মোগলিশকাইট, মোগলিশকাইট, সে এটা শেষে কি আছে কাইট আছে, যার জন্য এটা কি এটা ডি। তারপর কি টিয়ন, হ্যাঁ, যদি কোনো শব্দের শেষে টিয়ন থাকে তখন সেটা তখনও কি সেটা ডি। যেরকম কি ডি স্টেশিয়ন, ডি নেশিয়ন, হ্যাঁ। আর অধিকাংশ নাউন যেগুলা শেষে ই আছে, হ্যাঁ, সেগুলা কি সেগুলা ফেমিনিন হয়। যেরকম কি ডি, হ্যাঁ, ডি লাম্পে, ডি ঠাসে, ডি স্ট্রাসে। আর যদি কোনো শব্দের শেষে কি থাকে যে সেন থাকে, লাইন থাকে সবসময়, তাহলে কি ডাস হবে। যেরকম কি ডাস মেডসেন, ডাস ব্রোডসেন। আর কি যদি কোনো শব্দের শেষে ইয়ার থাকে তাহলে অধিকাংশ, হ্যাঁ, ডেয়া, ডেয়া হবে, হ্যাঁ, মাস্কুলিন হবে। যেরকম কি ডেয়া লেগার, ডেয়া কম্পিউটার, ঠিক আছে? মাথায় রাখবেন। তারপর যদি দেখি যে আসলে যদি কোনো দেশের নাম, হ্যাঁ, দেশের নাম, তারপর কি ওই যেগুলো হলো আমাদের শহরের নাম, সিটির নাম, তারপর কি যেগুলো হলো কন্টিনেন্ট, হ্যাঁ, মহাদেশের নাম, সে সেগুলা কি ডাস হয়। যেরকম কি ডাস ডয়েচল্যান্ড, ডাস বাংলাদেশ, ডাস ঠোরখাই, হ্যাঁ, ডাস ফ্রাঙ্কাই। শুধু যেগুলো নামের শেষে, হ্যাঁ, ল্যান্ড, হ্যাঁ, যেরকম কি ইআই, ইএন, সেইগুলো ডি বা ডেয়া হয়।
ওকে, এটা মাথায় রাখবেন। আর কি ঋতু, মাস, দিন, বৃষ্টি, ঝড় এগুলা সব ডেয়া, হ্যাঁ? ঋতুর নাম, মাসের নাম, দিনের নাম, হ্যাঁ? আ তারপর কি বৃষ্টি, ঝড়, বাতাস এগুলা সব কি এই যে ভূপ্রকৃতি রিলেটেড যেগুলা সবগুলো হলো ডেয়া। যেরকম কি ডিয়া জোমা, ডিয়া মৌন্টাগ, ডিয়া রেগেন, ডিয়া স্টুম, হ্যাঁ? আর কি গাড়ি, জাহাজ, বিমান এগুলাও মাসকুলিন। এগুলার আর্টিকেল কি ডিয়া। যেরকম কি ডিয়া সুক, ডিয়া বুস, হ্যাঁ? ডিয়া ফ্লাই সুক, হ্যাঁ? কিন্তু যেটা গাড়ি সেটা কি? গাড়িটা শুধু আলাদা সেটা কি ডাস আউটো, অটো হয়। তাহলে কি মনে রাখার জন্য গান বা ছড়া খুব কাজের। এগুলা মনে রাখতে পারেন। যেরকম কি ডেয়া ডেন, হ্যাঁ? আমরা এই যে এতক্ষণ যেগুলা পড়লাম, হ্যাঁ? ডেয়া, ডেন, ডেম, ডেস, হ্যাঁ? আ ডেন, ডেম, ডেস, হ্যাঁ? এন, এম, এস যুগ হয়। হ্যাঁ? যেরকম কি ডি, ডি, ডেয়া, ডেয়া, দিয়ে, দিয়ে, ডেয়া, ডেয়া, হ্যাঁ? তারপর কি ডাস, 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 ডেম, ডেস, হ্যাঁ? ডাস, ডাস, ডেম, ডেস, হ্যাঁ? আইন, আইনেন, আইনেম, আইনেন, আইনেম একদম সিম্পল। এগুলো মুখস্থ করে ফেলবেন। আর যেটা ৭ নাম্বার সেগুলো কি কালার ট্রিক্স, হ্যাঁ? যখন মানে এই আর্টিকেল গুলো মনে রাখার জন্য কি করবেন? যখন আর্টিকেল শিখবেন বা কোনো বই শিখবেন তখন কি এগুলা বিভিন্ন কালারের কলম দিয়ে এগুলারে পেইন্ট করবেন, হ্যাঁ? বা হাইলাইট করবেন। যেরকম কি যে ডিয়ার জন্য নীল কালি দিয়ে হাইলাইট করতে পারেন, হ্যাঁ? ডির জন্য লাল কালি দিয়ে হাইলাইট করতে পারেন, হ্যাঁ? তারপর কি ডাসের জন্য কি সবুজ কালি দিয়ে নোটবুকে লেখার সময় কি কালার গুলো লিখে দিবেন। তাইলে কি এগুলা মাথায় ঢুকে থাকবে, হ্যাঁ? এগুলা সহজে ভুলবেন না। এখন জার্মান 4 টাইপ আর্টিকেল সহজে মনে রাখার জন্য কিছু টিপস দেই, হ্যাঁ? মনে রাখবেন। যেরকম কি বেস্টিমটার আর্টিকেল ডেয়ার ডি ডাস, হ্যাঁ? এটা কি দা, হ্যাঁ? যেরকম কি আ আ এটা কিভাবে হয়? ডেয়া ডেন, হ্যাঁ? ডেম ডেস। টিপস কি? এই যে ডেন ডেম ডেস, হ্যাঁ? যেন ছেলে জুড়ে ডাকছে, হ্যাঁ? ডেন ডেম ডেস। ঠিক আছে? তারপর কি ডি ডি ডেয়া ডেয়া, হ্যাঁ? টিপস কি? ডিয়ে ডিয়ে দেয়া দেয়া, হ্যাঁ? মেয়ে ২ বার দিয়ে বলে তারপর ২ বার দের, হ্যাঁ? এরকম আরকি সহজে ছোট, ছোট হাস্যকর মজার ছড়াগুলো আছে সেগুলা দিয়ে মনে রাখতে পারেন। হ্যাঁ? ২৯ টিমটার ক্ষেত্রে কি আর্টিকেল কি আইন, আইনে যেরকম কি এএন, হ্যাঁ? মাসকুলিন কি আইন, আইনেন, আইনেম। টিপস কি আইন, আইনেন, আইনেম। এভাবে মনে রাখবেন যেন পুলিশের সাইরেন আইন, আইন, আইনেম। হ্যাঁ? এগুলো কি মজার একেকটা ইয়ে এগুলাতে সহজে মাথায় থাকবে। ফেমিনিন ক্ষেত্রে কি আইনে, আইনে, আইনার। এটা কি আইনে, আইনে, আইনের। মেয়ে, মেয়ে শুধু শেষের ক্ষেত্রে কি যোগ করে। হ্যাঁ? আইনে, আইনে, আইনের। এই যে একটা নয়টার ক্ষেত্রে কি আইন, আইনেম, আইনেম। মাসকুলিনের মতোই কি শুধু ১ম দুটো আইন থাকে। তারপর কি আইনেম হয়ে যায়। হ্যাঁ? এগুলা মনে রাখবেন। এগুলা একদম ইজি। তারপর কি যে নেগেটিভ আর্টিকেল কাইন, কাইনে, হ্যাঁ? নট বা নট এনি একদম আইনের মতো চলে। শুধু কি শুধু কে দিয়ে শুরু হয়। যেরকম কি আইন, আ কাইন, কাইনেন, হ্যাঁ? কাইনেম। টিপস কি কেইন, কেইনেন, কেইনেম। যেন কেউ রাগ করে বলছে কেইন, কেইনেন, কেইনেম। এগুলা কি সব ছোট, ছোট মজার হাস্যকর ছড়া। এগুলা দিয়ে মনে রাখার ট্রাই করবেন। এখন যদি আমরা আরো কিছু বলি যে আইনের আগে শুধু কে দিলেই কি নেগেটিভ আর্টিকেল হয়ে যায়। জার্মান নেগেটিভ আর্টিকেল বানানোর সবচেয়ে সহজ নিয়ম হলো কি শুধু আইনের আগে কে যোগ করো। যেরকম কি আইনের আগে কে যোগ করলে কাইন হয়ে যায়। হ্যাঁ? আবার বাকি সব বদলানো একই আইনের মতোই থাকে। যেরকম কি আমার আইন আছে যদি কেউ কে দিয়ে ধরে সব শেষ, হ্যাঁ? কাইন হয়ে যায়। যেরকম কি কিছু আছে আইন, আইনে কিছুই নাই। হ্যাঁ? তাহলে কি কে প্লাস আইন, আইনে, কাইন, কাইনে। শুধু কে যোগ করলেই কি নেগেটিভ হয়ে গেল। এই একটা টিপস মুখস্থ করলে কখনো ভুলবেন না। এখন মনে রাখবেন আইনের আগে কে, হ্যাঁ? কে দিলেই কি কাইন, নাই, নাই, কিছু নাই, হ্যাঁ? এরকম হয়ে যায়। এখন যদি পসেসিভ আর্টিকেল এর ক্ষেত্রে বলি যে মাইন, ডাইন, রাইন, ইহার, উনজার, হ্যাঁ? সবগুলোই কি একদম আইনের মতো চলে। শুধু কি শেষে শব্দ বদলায়। যেরকম কি মাসকুলিনের এই যে আইনই কিন্তু শুধু এম টা যোগ হইছে। যেরকম কি এই যে দেখেন মাইন, মাইনেন, মাইনেম সব এই যে আইনেম কিন্তু সব ঠিক, হ্যাঁ? মাইন, মাইনেন, মাইনেম। যেন বলছে মাইন, মাইনেন, মাইনেন আমারটা, হ্যাঁ? এরকম আরকি। সবগুলো এইভাবে মুখস্থ করবেন। তারপর কি এই যে জাস্ট যদি আইনটা পারেন যেটা ১৯ টিমটার আর্টিকেল তারপর কি নেগেটিভ আর্টিকেল, পজিটিভ আর্টিকেল সব পারবেন। এই যে দেখেন আইনের আগে শুধু এম। এরকম কি নয়টার ক্ষেত্রে কি ফেমিনিনের ক্ষেত্রে কি এই যে দেখেন মাইনে, এই যে আইনে, আইনে, মাইনার, হ্যাঁ? এই যে কি মাইনে, মাইনে, মাইনার একদম সিম্পল। নয়টার ক্ষেত্রে কি মাইন, মাইন, মাইনে একদম সিম্পল মাঝখানের মতোই, হ্যাঁ? সবচেয়ে সোজা কথা কি আইনের মতো বদলায়। শুধু কি এই যে কাইন, মাইন, ডাইন, রাইন, হ্যাঁ? উনজার, অয়রার সব ডেয়ার মতো বদলায়। শুধু কি ডেয়ার ডি ডাস, হ্যাঁ? এই ডেয়ার ডি ডাস যেটা ডেফিনিট আর্টিকেল, বেস্টিমড আর্টিকেল এটা পারলে সব খালি পানির মতো সোজা। এখন যদি আমরা চলে যাই পরবর্তীতে সেটি কি আমাদের এখন যে পার্টটা সেটা হলো হাউস অফ গাবে বা উবুংস পার্ট যেটাকে আমরা মডেল টেস্টও বলতে পারি। যে আমরা এতক্ষণ যা পড়লাম, যা শিখলাম এটা এখানে আমরা প্র্যাকটিস করব। দেখব আমরা কতটুকু পারি। যদি আমরা এই ইয়াগুলো পড়ার পরে উবুংস পার্টটা সলভ করি তাহলে বিলিভ মি অর নট যে আপনাদের এই টপিকটাতে কোনো ঝামেলা থাকবে না এবং পরীক্ষায়ও আপনারা চোখ বন্ধ করে পাস করবেন, ভালো একটা মার্ক করবেন।
সো আমাদের টাইল আইন্স যেটা বা ১ নাম্বার টাইল সেটা কি নমিনেটিভ, হ্যাঁ? নমিনেটিভ কিসে কোনটাতে ডেয়া, কোনটাতে ডি, কোনটাতে ডাস, কোনটাতে আইনে হবে বসাবেন। ঠিক আছে? এখানে কি ডাস অটো, ডাস অটো ইজ গোট। তাহলে এটা কি হবে? ডাস অটো ইজ গোট, আইন অটো ইজ গোট। ঠিক আছে? ডেয়া ডি ডাসও বসাবেন, আইনেও বসাবেন। যেটা বসবে সঠিক ফর্মটা শুধু বসাবেন, হ্যাঁ? নাউন অনুযায়ী কি করবেন? এই নাউনগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তারপর যদি ২ নাম্বার টাইলে যাই সেটা কি অ্যাকুজাটিভ, হ্যাঁ? এখানে অ্যাকুজাটিভ অনুযায়ী কোথায় ডেন হবে, কোথায় আইনেন হবে, কোথায় আইনে হবে সেগুলো কি ওই অনুযায়ী বসাবেন। ঠিক আছে? এরকম কি ইজ জেহে কি এটি কি হবে? ইজ জেহে ডেন মান, ইজ জেহে আইনেন মান, হ্যাঁ? এইভাবে জাস্ট এখানে সঠিক ফর্মটা বসাবেন অ্যাকুজাটিভ কেসে, হ্যাঁ? কোথায় ডেন বসবে, কোথায় ডি বসবে, ডাস বসবে এইটা। তারপর ৩ নাম্বার টাইল যেটা সেটা কি? সেটা শুধু ডার্টিভ অনুযায়ী এখানে বসাবেন। যেরকম কি ডেম, ডিয়া, ডেম, ডেন, হ্যাঁ? এস, আইনেম, আইনার এখানে কি সঠিক ফর্মটা বসাবেন, হ্যাঁ? ২ টার ক্ষেত্রেই বেস্টিমটি আর্টিকেল, উনবেস্টিমটি আর্টিকেল ২ টার ক্ষেত্রেই। এখন যেটা ৪ নাম্বার টাইল সেটা কি নেগেটিভ আর্টিকেল কাইন, কাইনে, কাইনেন, হ্যাঁ? কোথায় কোনটা বসাবেন। যেমন কি ich habe Geld, das Geld, ich habe kein Geld, হ্যাঁ? das Geld, kein Geld, ঠিক আছে? এখানে কি সঠিক ফর্মটা বসাবেন, ওকে? আর ৫ নাম্বার যেটা সেটা কি পসেসিভ আর্টিকেল মাইন, ডাইন, যাইন, ইহার, উনজার এখানে যেটা বসে সেটা বসাবেন। যেরকম কি মাইন ব্রুডার ইস্ট এস্ট, হ্যাঁ? এখানে মাইন হইছে। তারপর কি ইজ ডাস বুক, ইজ ডাস কি, ইজ ডাস ডু, ডু দেওয়া আছে, হ্যাঁ? এখানে পার্সোনাল প্রোনাউন দেওয়া আছে, সেই অনুযায়ী লিখবেন। তাহলে ডু থাকলে কি হবে? আ ইজ ডাস ডাইন, হ্যাঁ? আ ডাস বুক তাহলে কি ডাইন বুক, হ্যাঁ? ডাইন বুকই হবে। ওকে? আ তারপর যদি আমরা দেখি ৩ নাম্বারে এটা কি? এটা আপনারা পারবেন। শুধু এখানে আপনাদের যেগুলাতে দেওয়া আছে এগুলা কি ইস থাকলে মাইন হবে, ডু থাকলে ডাইন হবে, থাকলে কি আ ই ইহেরার হবে, হ্যাঁ? ইহার হবে। এরকমভাবে আপনারা খালি লিখবেন। সো এগুলো আপনারা পারবেন। ৬ নাম্বার যেটা হলো টাইল ভ্যাক্স সেটা কি গেমিস্ট নমিনেটিভ প্লাস অ্যাকুজাটিভ। এখানে কি নমিনেটিভ দেওয়া আছে, অ্যাকুজাটিভ দেওয়া আছে। ২ টাই লিখবেন, হ্যাঁ? যে আসলে এখানে কি বসবে? ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল আ যেটা হলো বেস্টিমটি আর্টিকেল, উনবেস্টিমটি আর্টিকেল ২ টাই লিখবেন। ঠিক আছে? ২ ফর্মটাই এখানে লিখবেন ৬ নাম্বার টাইলে। ৭ নাম্বার টাইল সেটা হলো কি যে গেমিস্ট, হ্যাঁ? আলে কেসেস, হ্যাঁ? এখানে কি প্রত্যেকটা কেস দেওয়া আছে। ডার্টিভ, নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডার্টিভ যেটা সঠিক সেটা বসাবেন। ঠিক আছে? কেস অনুযায়ী। আর ৮ নাম্বার যেটা সেটা কি লুঙ্কেন ফুলেন, হ্যাঁ? এখানে কি যে খালি ঘরগুলা আছে সেগুলা কি বসাবেন। ঠিক আছে? যে এখানে যেটা বসবে সেটা বসাবেন। হ্যাঁ? আপনারা এই অনুযায়ী যেরকম করতেন Tag, ich heiße Max, das ist কি? Das ist Familie, die Familie, das ist meine Familie, হ্যাঁ? এখানে যেটা বসে সেটা বসাবেন। ওকে? পসেসিভ আর্টিকেলে। তারপর যদি এখানে দেখি যে ৯ নাম্বার টাইল যেটা হলো টাইল ৯ এটা কি ফেলার ফিন্ডেন, হ্যাঁ? মানে ঠিক করুন। এখানে ভুল দেওয়া আছে, ভুল আর্টিকেল দেওয়া আছে সেগুলো কি ঠিক করবেন। এরকম কি ডি মান ইস্ট গ্রোস, ডি মান তো জীবনে হয় না। তাহলে কি হবে? ডিয়া মান ইস্ট গ্রোস। এখানে কি সঠিক আর্টিকেল ফর্মটা লিখবেন। আর যেটা ১০ নাম্বার টাইল সেটা কি ফ্রিয়ে জার্সে, হ্যাঁ? এখানে কি করবেন যে ১০ টা বাক্য লিখবেন, হ্যাঁ? আ বাংলা দেওয়া আছে এখানে কি ১০ টা বাক্য লিখবেন। আর এখানে কি উত্তর দেওয়া আছে আনসার কি শুধু চেক করার জন্য দেখবেন। কেউ চুরি ডাকাতি করবেন না, হ্যাঁ? এখানে প্রত্যেকটা ইয়ার আনসার দেওয়া আছে। সো কেউ ভুলেও চুরি ডাকাতি করবেন না। চুরি ডাকাতি করা ভালো না। ওকে? আচ্ছা, এখন দেখেন যে আসল জিনিস যে এখানে আপনাদের A1 লেভেলের জন্য যতগুলা নাউন লাগবে সবগুলা নাউন এখানে দেওয়া আছে। সবগুলা নাউন। এখানে ৫০০ র মতো নাউন আছে। সবগুলা আপনাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ? এই নাউনের লিস্ট গুলার জন্য আমাদের যে কি পরিমাণ কান্নাকাটি করা লাগছে, কি পরিমাণ পরিশ্রম করা লাগছে এটা আমরা শুধু জানি। সো আপনাদের এত সহজে, এত সুন্দর করে সবগুলো একসাথে দিতেছি। জাস্ট চোখ বন্ধ করে এই নাউন গুলা মুখস্থ করে ফেলবেন। A1 লেভেলের জন্য আপাতত এই ৫০০ নাউনই যথেষ্ট। আগে আপনাদের কি দিছি যে অনেকগুলা আপনারা যদি আমাদের এই সম্পূর্ণ শিখেন যে A1 লেভেলে অন্তত আমাদের ১০০০-১২০০ নাউন বা ওয়ার্ড শিখতে হবে। শব্দার্থ শিখতে হবে। সো আমরা সকল ওয়ার্ড যা আপনাদের শিখার প্রয়োজন লাগবে বা হবে সব আমরা দিয়ে দিব। আপনারা জাস্ট শিখবেন। এখানে কেউ ঢিলামিশি করবেন না। A1 লেভেলের জন্য এই আমাদের যে নাউন গুলা সেগুলা লাগবেই। ঠিক আছে? আগে ভার্ব দিছি, নাউন দিছি এগুলা যেইগুলা দিতেছি সবগুলা ভালোভাবে মুখস্থ করবেন। তো বলা যায় আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আমি জানি না যে আপনারা কতটুকু শিখতে পারতেছেন। আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে যদি আমাদের আরো কোথাও ইমপ্রুভ করা লাগে বা কিভাবে আমরা ক্লাসগুলো দিলে আপনারা আরো বেশি উপকৃত হবেন সেভাবে লিখবেন। আমরা আপনাদের মনের মতো করে দেওয়ার ট্রাই করব। তারপরে আমরা এখন যেভাবে দিতেছি ইনশাআল্লাহ আমার মনে হয় যে আপনারা যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। সো আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইলো। আপনারা খুব ভালোভাবে পড়বেন। ইনশাআল্লাহ যদি আপনারা শিখতে পারেন বা আপনারা যদি বিনা টাকায়, হ্যাঁ, শিখতে পারেন জার্মান ভাষাটা পরীক্ষা দিয়ে পাস করেন তাইলে আমাদের এতদিনের পরিশ্রমটা সত্যি কথা যে বিশ্বাস করেন আপনাদের জন্য যে এত কষ্ট করতেছি সেটা গায়ে বাজবে না। সবাই ভালোভাবে পড়বেন। আর একটা
একটা জিনিস কি, যদি কারোর মোটিভেশনের কমতি হয়, হ্যাঁ, এখানে দেখবেন যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি, আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ সবকিছুর লিঙ্ক দেওয়া আছে। সেখানে জয়েন করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন বা আমার ফেসবুক আইডিতে যদি চান ফলো দিতে পারেন। তাছাড়া আমাকে নকটক দিয়ে বলবেন যে ভাই আমার তো মোটিভেশন কমে গেছে, তখন আপনাকে আমি এক বালতি মোটিভেশন দিয়ে দিব, যেটার দরুন কি আপনি ভালোভাবে জার্মান ভাষাটা শিখতে পারবেন, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। অবশ্যই নিজের স্বপ্ন পূরণ করার জন্য, বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য, জীবনে ভালো কিছু করার জন্য, ভালো একটা লাইফ লিড করার জন্য অবশ্যই জার্মান ভাষা শিখতে হবে। আউসবিল্ডিং এর জন্য চেষ্টা করতে হবে, জার্মানি যেতে হবে, তাছাড়া আর কোনো অপশন নাই। তাই বলবো অবশ্যই ভাষাটা ভালোভাবে শিখেন। আর ইনশাল্লাহ যদি কোনো সমস্যা থাকে বা যে কোনো সমস্যার জন্য দেখবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ, মেসেঞ্জার কমিউনিটি গ্রুপ, সকল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জাস্ট জয়েন হয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা ট্রাই করব সকল সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো আমাদের এই প্রচেষ্টা যাতে আপনারা শিখতে পারেন। আর যাদের আমাদের এই পিডিএফটা প্রয়োজন আছে, পিডিএফটা তো অবশ্যই প্রয়োজন। কারণ এই যে এখানের মতো ৫০০ নাউন, হ্যাঁ, বা ৫০০ ওয়ার্ড লিস্ট বাংলা, এখানে দেখেন জার্মান অর্থ, ইংলিশ অর্থ, প্লুরাল ফর্ম সহ, আর্টিকেল সহ, প্লুরাল ফর্ম সহ, তারপর কি এই যে বাংলা উচ্চারণ সহ, ইংরেজি অর্থ সহ, বাংলা অর্থ সহ আর কোথাও পাবেন না। তাই চোখ বন্ধ করে আমাদের এই পিডিএফ এর জন্য কি করতে হবে, সম্পূর্ণ ক্লাসটা তো অবশ্যই দেখছেন, তার মানে কি দেখেন ভিডিওর ২টা পার্টে পাসওয়ার্ড দেওয়া আছে, যারা পাসওয়ার্ড পান নাই ২টা পার্টকে একসাথে করেন। যেরকম কি ধরেন প্রথম পার্টে দেওয়া আছে এই যে আইনে, হ্যাঁ, এটা হলো একটা একটা ফার্স্ট পার্ট পাসওয়ার্ডের। আর এখানে কি সবেস্টার, সবেস্টারটা হলো কি আমাদের সেকেন্ড পার্ট। হ্যাঁ, যখন আপনারা এই ২টা পার্টকে একসাথে দিবেন তখনই আমাদের পিডিএফটা ওপেন হবে। সো আই থিংক এতক্ষণ যারা ভিডিও দেখছেন তারা পিডিএফটা পেয়ে গেছেন। সো সবাই ভালোভাবে পড়াশোনা করবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তো আমাদের ক্লাস, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবার সাথে বিদায়, আল্লাহ হাফেজ।